7 দিনের মধ্যে 5 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি 2 দিনে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎ এবং গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে। ডিটেলসটা আপনাদেরকে অলরেডি শেয়ার করা হয়েছে, তার থেকে আপনারা নিয়ে নিতে পারেন ডে টু ডে। লো প্রেসার এরিয়াটা ছিল, সেই লো প্রেসার এরিয়াটা এখন ওটা ঝাড়খণ্ডে চলে গেছে আর কি, ঝাড়খণ্ড এবং তার মানে পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে এবং ওই লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড যে চক্রবাত ঘূর্ণাবর্তটি সাইক্লোনিক সার্কুলেশন, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর আর এটা ফোরকাস্ট করা হচ্ছে, যে এই সিস্টেমটা আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে, ঝাড়খণ্ডকে ক্রস করবে। আর এটা বাদ দিয়ে মনসুন ট্রাফ, যেটা আপনাদের বলি, মনসুন ট্রাফও আপনার এই লো প্রেসারটা থ্রু দিয়ে পাস করছে এবং আমাদের রাজ্যের দীঘা দিয়ে পাস করে সেটা আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে ঝুঁকে গেছে এবং এটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে, এই সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত আমরা ওটাকে দেখতেও পাচ্ছি। এছাড়াও উইন্ড ফিল্ডে, হাওয়ার ফিল্ডে আর কি, সেখানেও আমরা একটা ইস্ট ওয়েস্ট অক্ষরেখা দেখতে পাচ্ছি 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত এবং ওই অক্ষরেখাটি ওই সাইক্লোনিক সার্কুলেশন যেটা বললাম লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড, ওটা থ্রু দিয়ে পাস করছে। তো এই সমস্ত সিস্টেমগুলোর জন্য সেই দেখে তো মোটামুটি কয়েকটা জেলা, যেমন ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই যে জেলাগুলোতে আপনার এই জুন মাসে বৃষ্টি আইদার এক্সেস হয়েছে নয়তো লার্জ এক্সেস হয়েছে। মানে স্বাভাবিকের থেকে এক্সেস, মানে স্বাভাবিকের থেকে 20%-এরও বেশি, আর লার্জ এক্সেস মানে হচ্ছে স্বাভাবিকের থেকে 60% বেশি। লার্জ এক্সেস হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়া, আর এক্সেস হচ্ছে 2 বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সরি, ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুর হচ্ছে আপনার নর্মাল রেনফল হয়েছে, স্বাভাবিক নর্মাল বৃষ্টি হয়েছে, আর পশ্চিম বর্ধমানও স্বাভাবিক বৃষ্টি হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা, মালদা, এগুলো তো স্বাভাবিক বৃষ্টি হয়েছে। এটা বাদ দিয়ে বাকি যে জেলাগুলি রয়েছে, এমনকি উত্তরবঙ্গের প্রায় সব জেলাই বলতে পারেন মালদা বাদ দিয়ে, হ্যাঁ, সব জেলাতেই আপনার কিন্তু বৃষ্টিপাত ডেফিসিয়েন্ট হয়েছে, মানে স্বাভাবিকের থেকে অনেকখানাই কম। হ্যাঁ, তো এই হচ্ছে জুন মাসের আপনার বৃষ্টিপাতের মানে মনে। জুলাই মাসে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমের যে জেলাগুলো, সাউথ ওয়েস্টের যে জেলাগুলো আছে, সেগুলোতে বৃষ্টিপাত আপনার অ্যাবাভ নর্মাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলছি ভালো করে, একটুখানি যেগুলো ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন, এই জেলাগুলোতে আপনার জুলাই মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর আর এই যেগুলো হলুদ কালার আপনারা দেখতে পাচ্ছেন, হলুদ কালার আপনারা লক্ষ্য করছেন, এই হলুদ কালারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের যে জেলাগুলো, যার মধ্যে মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, এদিকে নদিয়া রয়েছে, এই যে জেলাগুলো, এবং উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলা ইনক্লুডিং সিকিম, সেখানে দেখুন হলুদ কালার মানে বোঝা যাচ্ছে ওই জেলাগুলিতে স্বাভাবিকের থেকে জুলাই মাসে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।